এই অ্যাক্সিসে কাকে নেবো ভিপি, এই অ্যাক্সিসে নেবো হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, দেখ এর আগের বারে আমি তুই এই গ্রাফটা গেছিলাম, ওই গ্রাফটা থাকবে, এটা কাটছিল। এদিকে দেখা, কথা বলিস না, দেখতে গেলে কথা বলতে লাগে না, কথা বলছিস কেন? তো এটা হচ্ছে আমার পিওর সলভেন্ট আর এটা হচ্ছে আমার সলিউশন। সলিউশনের মধ্যে কি আছে? নন ভোলা সলিউট। কে কথা বলছিস বলতো? প্লাস হচ্ছে আমার ভোলাটাইল সলভেন্ট। এটা ছিল হচ্ছে আমার আগের বারের গ্রাফটা। এইবারে ধর আমি এটা এক্সপেরিমেন্টাল গ্রাফ তোকে দেখাচ্ছি। যদি আমি পিওর সলভেন্টের, হ্যাঁ পিওর সলভেন্ট, এটা কি আচ্ছা বলতে, এই যে গ্রাফটা এখানে পিওর সলভেন্ট কি লিকুইড না সলিড? অবভিয়াসলি লিকুইড, আগের বার তো তাই করছিলাম, পিওর সলভেন্ট ইন লিকুইড। ঠিক আছে, যদি আমি এর সাথে পিওর সলভেন্টের সলিড স্টেটে গ্রাফ পাই, ঠিক আছে, পিওর সলভেন্টের সলিড স্টেটে ভেপার প্রেশারের গ্রাফ পাই, সেটা কীরকম হবে? এরকম হবে। এরকম আমি সব বলছি কোনটা কেন কি হলো। এরকম গ্রাফ, এই যে গ্রাফটা পেয়েছি এটা কার? পিওর সলভেন্ট ইন সলিড। আচ্ছা এইবার তুই ভাব, সলিডের কি ভেপার প্রেশার হয়? অবভিয়াসলি। এবার দেখ সলিডকে তো তুই ভেপারে কনভার্ট করতে পারবি টেম্পারেচার বাড়িয়ে বাড়িয়ে। যদি আমার সাবলাইম করতে পারি তখন আমার একটা আলাদা গল্প হবে। ওই জন্য সলিডের মানে সলিড থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে, হ্যাঁ ওই মাঝের সেটটা ধরে। ঠিক আছে, এইবারে দেখ এটা হচ্ছে কারে গেছি? পিওর সলভেন্টের ভেপার প্রেশার ইন সলিড স্টেট। দেখ যেহেতু আমার পিওর সলভেন্টের সলিড স্টেটে ভেপার প্রেশার একদম জিরো কারোরই হয় না। তার কারণ কি ভাই? তুই ওদেরকে ভেপারে কনভার্ট করতে পারবি, একটু না একটু হলেও পারবি, সোজা কথা। যদি একটু না একটু পারি তাহলে মানে আমি ওর ভেপার প্রেশারও পাবো। ঠিক আছে, এই জন্য আমার কি হচ্ছে দেখ, এদের ভেপার প্রেশার আমি এইরকম পাচ্ছি। এরকম মানে কি বলতো? এরকম মানে হচ্ছে দেখ তুই টেম্পারেচার বেশি চেঞ্জ করলে ওদের ভেপার প্রেশারে এমন কিছু আর ডিফারেন্স পাবি না। দেখ যা চেঞ্জ হওয়ার এর মধ্যেই হয়ে গেছে, বুঝতে পারলি তো? আর যদি এদের কেসটা কি বলতো, এদের কেস হচ্ছে দেখ তুই টেম্পারেচার চেঞ্জ করে এদের ভেপার প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকছে। অবভিয়াসলি লিকুইডের তো তাই হবে, তুই টেম্পারেচার চেঞ্জ কর ভেপার প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এর কি বলতো, সলিডের একদম জিরো হবে না, একটুখানি হবে। ওই জন্য গ্রাফটা এরকম, বুঝলি? তুই টেম্পারেচার আর চেঞ্জ করলে আর কোনো হচ্ছেই না। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার সলিডের ভেপার প্রেশারের গ্রাফ। বোঝা গেছে? একদম জিরো হবে না। এইবারে দেখ এই যে করেসপন্ডিং পয়েন্টটা কি বলেছি, ওই যে ভাই দুজনের যখন সেম হবে, এদিকে তাকা, এটাই লেখা আছে তোর মধ্যে, লিকুইডের ভেপার প্রেশার আর সলিডের ভেপার প্রেশার যেখানে সেম, সেটাকেই তো আমি ফ্রিজিং পয়েন্ট বলবো। ডেফিনেশনের মধ্যে তাই লেখা আছে, বুঝতে পারছিস? তার মানে এই পয়েন্টটা এদিকে দেখ, তারপরে তুই খাতায় আঁকবি। এই পয়েন্টটা কার জন্য পেলাম বলতো? পিওর সলভেন্ট লিকুইড, পিওর সলভেন্ট সলিড। তার মানে এই পয়েন্টটা আমি কি পেলাম? ফ্রিজিং পয়েন্ট অফ কি? সলভেন্ট, পিওর সলভেন্ট, ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। বোঝা গেছে? এই পয়েন্টটা আমি কার পেলাম? ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। বুঝলি? ঠিক আছে, এই পয়েন্টটা আমি কার পাবো বলতো? দেখ এটা হচ্ছে সলিউশন, আর কি ভাই পিওর সলভেন্ট সলিড। তাহলে এই পয়েন্টটা আমি কার পাবো? সলিউশনের ফ্রিজিং পয়েন্ট, সলিউশনের ফ্রিজিং পয়েন্ট। বুঝা গেছে? যেটাকে আমি টিএফ দিয়ে ডিনোট করবো। কেন টিএফ দিয়ে করবো? তার কারণ ভাই সলিউশন মানে তো ইমপিওর, ইমপিওর। আর আমার সলিডিফাইটা কী হচ্ছে? সলিডিফাই তো হচ্ছে ভাই সলভেন্টটা, নন ভোলাটাইল সলিড। ও তো উড়বে না, ও তো আগে থেকেই সলিড হয়ে বসে আছে। NaCl ধর তুই অ্যাড করেছি, ও তো আগে থেকেই সলিড, ওর আর কি সলিডিফাই করবি? তাহলে এটা আমার কার করেসপন্ডিং হলো বলতো? টিএফ। টিএফ মানে কি? ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন। বোঝা গেল? ক্লিয়ার? খাতার মধ্যে লিখ এটা, এটা এঁকে ফেল গ্রাফটা, এঁকে তারপরে বলছি। হ্যাঁ সলিউশনটা অবভিয়াসলি ইমপিওর, সেটা বলছি। বেশি না কম? বেশি লাগবে বলতে ওটাই বলছি, ওটা বলছি। এটা আগে আঁক তারপরে বলছি। তোকে আমি NCERT থেকে ছবিগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আছে, এঁকেছিস? তুই বাড়ি যাবি কখন? ওটা অলমোস্ট অলমোস্ট হয়ে গেছে আঁকা। আচ্ছা এইবারে দেখ কোনটা কি হলো আমি বলি। এদিকে তাকা, যেই আমি সলিউশনের ফ্রিজিং পয়েন্ট দেখছি, তুই আমাকে বলতো TF0 এর ভ্যালু বেশি না TF এর ভ্যালু বেশি? কার ভ্যালু বেশি?
টিএফ জিরোর ভ্যালু অবভিয়াসলি দেখ এদিকে যদি জিরো হয়, সাপোজ যদি এটা জিরো হয়, অবভিয়াসলি টিএফ জিরো গ্রেটার দ্যান টিএফ। তার মানে সলিউশনটাকে ফ্রিজ করতে বলতো টেম্পারেচার বাড়াতে হবে না কমাতে হবে? পিওরের রেসপেক্টে টেম্পারেচার কমাতে হবে অবভিয়াসলি, এদিকে গেলে তো টেম্পারেচার কমবে, বুঝলি? এবারে ব্যাপারটা তুই প্র্যাকটিক্যালি ফিল কর। ধর তুই জলের মধ্যে নুন দিয়েছিস, জলের মধ্যে নুন দিয়ে যদি এবার ওটাকে সলিডিফাই করতে চাস, তোকে কী করতে হচ্ছে অ্যাকচুয়ালি? শুধু যদি পিওর জলকে যদি তুই সলিডিফাই করতিস, তার মানে কী হতো বলতো, জলের মলিকুলগুলো আমার কাছাকাছি আসতো, ঠিক আছে? এবারে যখন তুই ধর জলের মধ্যে নুন মিশিয়েছিস, তার ফলে কী হচ্ছে, ওয়াটারের মধ্যে তো NaCl ঢুকে গেছে, জলের মলিকুলগুলোকে তো NaCl আর কাছাকাছি আসতে দিচ্ছে না, তোকে টেম্পারেচার আরও কমাতে হবে যাতে ওরা কাছাকাছি আসতে পারে। বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? যেমন ধর এই ঘরে যদি আমি এসি না চালাই, কজন ঢুকবে? 5 জন হয়তো, ঠিক আছে? এসি চালিয়ে দেখ 35 জন ঢুকে গেছে। বুঝতে পেরেছিস? মানে টেম্পারেচার আরও কমাচ্ছি, আরও কমাই টেম্পারেচার, 3-4টে এসি লাগিয়ে দিলে আরও লোক ঢুকে যাবে। ওকে, এটা হচ্ছে তার মানে কি, তুই বাড়িতে যদি ডিপ ফ্রিজের মধ্যে ধর জলের মধ্যে নুন দিয়ে যদি ওই বরফ বানাতে চাস, তোর ফ্রিজ কিন্তু বেশি এনার্জি কনজিউম করবে। বেশি এনার্জি যদি কনজিউম করে, তার মানে তোর ইলেকট্রিসিটি বিলও বেশি আসবে। বাড়িতে এগুলো করে দেখতে পারিস, বুঝলি? একটু এরকম করা ভালো, ইলেকট্রিসিটি বিল কীভাবে বেশি আসে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টিএফ, বোঝা গেছে? আচ্ছা, এইবারে দেখ, আগের বার যেভাবে আমি কথা বলিস না, কথা বলতে নেই, এদিকে তাকা, এই গ্যাপটাকে আমি কি বলবো ভাই? অবভিয়াসলি বেশি মাইনাস কমটা, তাহলে টিএফ জিরো মাইনাস টিএফ, বুঝতে পারছিস? এটাকে আমি কি বলবো? ডেল্টা টিএফ। ওই যে আগের বার বলেছিলাম না ডেল্টা টিবি, ডেল্টা টিএফ ইকোয়াস টু, তার মানে আমার কি হলো, টিএফ জিরো মাইনাস টিএফ। বুঝলি? বোঝা গেছে? ডেল্টা টিএফ ইকোয়াস টু টিএফ জিরো মাইনাস টিএফ। কারো কোনো কষ্ট হচ্ছে না তো? টিএফ জিরো মাইনাস টিএফ কোনটাকে কি বলে লেখ? টিএফ ইকোয়াস টু লেখ ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন। টিএফ ইকোয়াস টু লিখছিস ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন, লিখবি না আরিয়ান? কষ্ট হচ্ছে নাকি? টিএফ ইকোয়াস টু লেখ ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন। টিএফ জিরো ইকোয়াস টু লেখ ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। টিএফ জিরো ইকোয়াস টু ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। আচ্ছা, ডেল্টা টিএফ এটাকে লেখ, ডেল্টা টিএফ ইকোয়াস টু ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। ডেল্টা টিএফ ইকোয়াস টু ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। ডেল্টা টিএফ ইকোয়াস টু ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, লিখেছিস? আচ্ছা, ডিপ্রেশন মানে কি জানিস? ডিপ্রেশন মানে কি? ঠিক আছে, দেখ অবভিয়াসলি ভাই ফ্রিজিং পয়েন্ট কমে যাচ্ছে, ওই জন্য এটাকে আমি কি বলছি, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। বোঝা গেল? ক্লিয়ার? চল, তার মানে এবার এই ডেল্টা টিএফ ফ্যাক্টরটা কার উপর ডিপেন্ড করবে? বুঝেই গেছিস, আগের বার যেরকম চলবে সেই একই খেলা চলবে। তাহলে চল এটাকে নিয়ে খেলি। কি খেলবো? এই আগের খেলা ভাই, ডেল্টা টিএফ ইকুয়ালস টু না, ডেল্টা টিএফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোলালিটি অফ সলিউশন। ওকে, তাহলে এই প্রপোর্শনালিটি সাইন তুলতে গেলে কি করতে হবে? ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু মোলালিটি। বুঝলি? আগের বারের মতনই ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু মোলালিটি। ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু মোলালিটি হয়েছে? লিখেছিস তো? কোনটা কী টার্ম? কেএফটাকে কি বলবো? কেবি আমার কি ছিল বলতো? ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট, জিগসো পাজেলের মতন ব্যাপার। আর কেএফ হচ্ছে আমার কি লে? ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ক্রায়োস্কোপিক, ঠিক আছে? ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট লিখেছিস? কেএফ ইকুয়ালস টু ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ওকে, আরও একটা নাম আছে, লেখ কেএফ ইকুয়ালস টু লেখ মোলাল, এই যে ভাই আগের বার ছিল না মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, এটা নাম হচ্ছে মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, কেএফ এর নাম তুই লিখছিস ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, আগেরটা লিখেছিস, এবার তুই লিখছিস কি মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। হয়েছে? লিখেছিস? আচ্ছা, কেএফ এর ইউনিট কি হবে? এর মতন একই ব্যাপার, ইউনিট হবে কেএফ এর কেলভিন কেজি মোল ইনভার্স। লেখ ইউনিট, লেখ কেলভিন কেজি মোল ইনভার্স। লিখেছিস? ইউনিট হচ্ছে কি হবে? কেলভিন কেজি মোল ইনভার্স। ইউনিট হচ্ছে কি হবে? কেলভিন কেজি মোল ইনভার্স। হয়ে গেছে লেখা? স্কুল এক্সাম আসতে পারে। কোনটা? এটা তো এক্সপেরিমেন্টাল গ্রাফ। ধর আমি সেম অ্যামাউন্ট নিয়ে সবার এরকম গ্রাফ এঁকেছি, দেখছি হচ্ছে এই পয়েন্টে এখানে ইন্টারসেক্ট করছে। হয়ে আছে মানে কি? তিনখানা গ্রাফ মিক্স করা আছে এখানে, তিনটা আলাদা আলাদা এক্সপেরিমেন্ট করেছি, এই তিনটাকে কম্বাইন করে আমি রেজাল্ট আনলাম। সলভেন্টটা পিওর সলভেন্ট, আর আমি নন ভোলাটাইল সলিড অ্যাড করেছি। সলভেন্টটা লিকুইড স্টেটে আছে, এইবার এটা টেম্পারেচার কমিয়ে আমি ফ্রিজ করছি। বুঝতে পেরেছিস? সলিউশনটাকে আমি ফ্রিজ করছি এখানে। বোঝা গেল? এটা ক্লিয়ার?
আচ্ছা তাহলে ওটা হচ্ছে কি মোলালিটি। চল এখান থেকে অঙ্ক আসবে, অঙ্ক লেখ, ফার্স্ট অঙ্ক লেখ। লেখ হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইথানল, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইথানল ইন গ্রাম, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইথানল ইন গ্রাম, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইথানল ইন গ্রাম, ব্র্যাকেটে লেখ নন ভোলাটাইল, ব্র্যাকেটে লেখ নন ভোলাটাইল, ব্র্যাকেট ক্লোজ করেছিস। মাস্ট বি ডিজলভড ইন, মাস্ট বি ডিজলভড ইন, must be dissolved in 100 gram of 1000 gram of water, must be dissolved in 1000 gram of water, so that it freezes, so that it freezes, freezes এর স্পেলিং হচ্ছে FREEZES, so that it freezes at -2 degree centigrade, -2 degree centigrade লিখেছিস। ব্র্যাকেটে লেখ kf of water, kf of water equals to 1.86 Kelvin kg mole inverse, 1.86 Kelvin kg mole inverse লিখেছিস। শুরু কর তাহলে, অপেক্ষা কিসের। আচ্ছা প্রথম অঙ্ক তো একসাথেই করি চল। দেখ তোকে বলেছে ডেল্টা টিএফ মানে ফ্রিজিং ফিজিংয়ের গল্প আছে, তাহলে ডেল্টা টিএফ ইকোয়াস টু আমি বুঝতে পারছি, দেখ ডেল্টা এদিকে দেখা, ডেল্টা টিএফ ইকোয়াস টু TF0 মাইনাস টিএফ ইকোয়াস টু KF ইন্টু মোলালিটি, তাই তো এটাই হচ্ছে আমার কোশ্চেনের মধ্যে আছে ফর্মুলা আমি জানি। কার কার ভ্যালু দেওয়া আছে আগে দেখি। কি বার করতে হবে তোকে, বার করতে হচ্ছে ভাই ইথানল তুই কত গ্রাম নিয়েছিস সেটাই তোকে বার করতে হবে, তাই তো। এখানে তাকা তোর কী কী ভ্যালু দেওয়া আছে, এখানে ঠান্ডা মাথায় বলবি। TF0 ভ্যালু কি দেওয়া আছে, TF0 ভ্যালু দেওয়া আছে, ছোটোবেলায় পড়েছিলি ক্লাস 2তে। TF0 মানে কি ভাই, TF0 মানে কি পিওর সলভেন্ট, মানে পিওর ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন 273 কেলভিন, বুঝলি ক্লিয়ার। তাহলে দেখ TF0 এর ভ্যালু আমার কত দেওয়া আছে ভাই 273 কেলভিন, কারণ কোনো কষ্ট হচ্ছে না এটা বুঝতে। মাইনাস তাহলে TF0 এর ভ্যালু আমি জানি, আমি কেটে দিলাম ওই জন্য। TF এর ভ্যালু কত, তোকে দেখ এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, তোকে বলেছে সলিউশন ফ্রিজেস অ্যাট -2 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে সলিউশনটা আমার -2 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজ করে, তার মানে TF এর ভ্যালু কত হবে 271 কেলভিন, বুঝলি না বোঝার মতন কিচ্ছু নেই। -2 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 271 কেলভিন, ঠিক আছে। তাহলে -271 কেলভিন, ঠিক আছে, ইকুয়ালস টু KF এর ভ্যালু কত দেওয়া আছে 1.86 এক্স্যাক্টলি 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স, ঠিক আছে বোঝা গেছে। ইন্টু মোলালিটি, আচ্ছা মোলালিটি কি দেওয়া আছে, আর যদি সবই দেওয়া থাকতো তাহলে আর ইকুয়েশন সলভ করছি কিসের জন্য, ইকুয়েশন এই সাইডে দেওয়া ওই সাইডে দেওয়া, তাহলে ইকুয়েশন সলভ করে পাবোটা কি। দেখ মোলালিটির মধ্যেই তো আমার লুকিয়ে আছে কি বলতো, মোল অফ ইথানল ডিভাইডেড বাই মাস অফ ওয়াটার, মাস অফ ওয়াটার তোকে দেওয়া আছে, কত দেওয়া আছে চল বল 1000 কেজি 1000 গ্রাম, তার মানে 1 কেজি। আচ্ছা মোল অফ ইথানলের মধ্যে কে লুকিয়ে আছে বলতো, মাস অফ ইথানল, ওটাই তো চাই, মাস অফ ইথানল ডিভাইডেড বাই মোলার মাস অফ ইথানল, তাই না। তাহলে মাস অফ ইথানল কী হবে, চল আমি ধরলাম মাস অফ ইথানল হচ্ছে এক্স, তোর এক্সকে ভালো লাগে তাই তো, তাহলে চল এক্স, ওকে। তাহলে মাস অফ ইথানল হচ্ছে এক্স ডিভাইডেড বাই ইথানলের মোলার মাস, ইথানলের মোলার মাস লিখতে হবে, ইথানলের মোলার মাস কত হবে ফর্মুলা জানলে বার করতে পারবো। ইথানলের ফর্মুলা কি ভাই C2H5OH, তার মানে কি হলো ভাই কার্বন আছে দুটো, কত আসছে যোগ করে দেখ, কার্বন আছে দুটো, আচ্ছা 12 × 2, কার্বনের হচ্ছে 12 করে হয়, ক্লাস 11-এ পড়েছিলাম, যারা যারা পড়িসনি বা মনে নেই এগুলো অন্তত মনে রাখবি। কার হাইড্রোজেনের 1, কার্বনের হচ্ছে 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের হচ্ছে 16, সোডিয়ামের 23, ক্লোরিনের হচ্ছে 35. মাঝখানে একদম বাদ চলে গেছে, সালফারের 32 আর ক্লোরিনের হচ্ছে 35.5, ব্যাস এরা জানলেই তোর এনাফ, এই কটা, ওকে। x/46 কীভাবে পেলাম, কার্বন হচ্ছে 12 × 2 24 প্লাস হাইড্রোজেন 6টা আছে, 6 × 1 30 প্লাস অক্সিজেনের হচ্ছে আমার 16। এবার এখান থেকে তুই এক্সের ভ্যালু ক্যালকুলেট করবি, ঠিক আছে, এক্সের ভ্যালু ক্যালকুলেট করবি, বোঝা গেল। আচ্ছা এইবারে দেখা কথা বলিস না,
তোর কি মনে হয় এক্সের ভ্যালুটা কিসে আসবে যদি আমি ক্যালকুলেট করি? গ্রামে আসবে না কেজিতে আসবে? এক্স হচ্ছে আমি কি ধরেছি? এক্স আমি ধরেছি হচ্ছে মাস অফ ইথানল। কথা বলিস না, এদিকে তাকা, এদিকে তাকা। এটা হচ্ছে মোলালিটি। মোলালিটি মানে কি? মোল বাই কেজি। কথা বলিস না কিন্তু। মোল কিভাবে বার করে? মাস অফ সলিউট ইন গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট ইন গ্রাম পার মোল। অবভিয়াসলি মোলার মাসের ইউনিট হচ্ছে গ্রাম পার মোল, তারপরে নিচে এটা আমার গ্রাম পার মোল আছে, ক্লিয়ার? আর এটা তো কেজি আছে। এইবারে তাকা, তুই এটা ক্যালকুলেট করবি, তোর এটা অ্যান্সার গ্রামে আসবে। কেন আসছে গ্রামে? এদিকে তাকা। 1.86 ইউনিটটা কি? কেলভিন কেজি মোল ইনভার্স। দেখ আমি যদি প্রত্যেকটা করি না, তোর ইউনিটগুলো অ্যানালিসিস হয়ে যাবে। দেখ কেজি কেজি দেখ কেটে যাবে, নিচে আছে কেজি, উপরে আছে কেজি, কেটে গেল। মোল ইনভার্স মোল দেখ কেটে যাবে, আর পড়ে থাকবে হচ্ছে কেলভিন আছে, কেলভিন কেলভিন কেটে যাবে, আর আলটিমেটলি গ্রামে আসবে। বুঝতে পেরেছিস? আলটিমেটলি গ্রামে আসবে। তাহলে এটা হচ্ছে তোর আলটিমেটলি এটা এক্সের ভ্যালু বার করবি, যা আসছে তাই। ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। দেখ তুই ভালো করে বুঝতেই পারছিস, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট মানে ডেল্টা টিএফ, এই ফ্যাক্টরটা আমার কার উপর ডিপেন্ড করছে? অবভিয়াসলি মোল অফ সলিউটের উপর ডিপেন্ড করবে। কীভাবে ডিপেন্ড করবে? তুই ফর্মুলা থেকেও দেখতে পারিস, সেদিকে টাকা। ডেল্টা টিএফ ইকুয়ালস টু হচ্ছে আমার কি? কেএফ ইন্টু মোলালিটি। যত আমার সলিউটের মোল বাড়বে তত আমার কী হবে? মোলালিটি বাড়বে। যত আমার মোলালিটি বাড়বে তত আমার ডেল্টা টিএফ বাড়বে। তুই দেখ ডেল্টা টিএফ বাড়বে মানে কি বলতো? তুই কি টিএফ জিরোকে আর বাড়াতে পারবি? আর টিএফ জিরো কীভাবে চেঞ্জ করবি? ও তো ফিক্সড। টিএফটা আমার চেঞ্জ হবে, তাই না? ডেল্টা টিএফ বাড়া মানে কি? টিএফ জিরো ফিক্স, টিএফটা আরও এদিকে শিফট করবে, তার মানে ফ্রিজিং পয়েন্ট আরও কমবে। তার মানে দেখ ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, এটা হচ্ছে আমার একটা কলিগেটিভ প্রপার্টি। বুঝলি? আগের বার বললাম এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, ওটাও একটা কলিগেটিভ প্রপার্টি ছিল। কেন? তার কারণ সেই একই। দেখ ডেল্টা টিভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোলালিটি ছিল। মোলালিটি কীভাবে বাড়বে? মোল অফ সলিউট বাড়ালে মোলালিটি বাড়বে। আচ্ছা মোলালিটি যত বাড়বে তত হচ্ছে আমার ডেল্টা টিভি বাড়বে। দেখ ডেল্টা টিভি বাড়তে হলে আমার কী হতে হবে? দেখ দেখবি ডেল্টা টিভি ইকুয়ালস টু আমার ছিল হচ্ছে টিভি মাইনাস টিভি জিরো। টিভি জিরো তো ফিক্সড, তোকে টিভি বাড়তে হবে। তাহলে টিভি বাড়বে মানে কি? সলিউশনের বয়লিং পয়েন্ট বাড়বে। তার মানে কি বলতো? ওটা হচ্ছে আমার একটা কলিগেটিভ প্রপার্টি ছিল। বুঝলি? চল এবার লাস্ট দিনের, আজকে এত অবধি, লাস্ট দিনের হোমওয়ার্ক বার কর। করিস নি তাই তো? করিস নি নাকি লাস্ট দিনের অঙ্কগুলো? করেছিস লাস্ট দিনেরগুলো? না এই চেষ্টাই করিস নি। চেষ্টা না করলে সবচেয়ে ভালো, চেষ্টা না করলেই সবচেয়ে ভালো। বুঝলি তো? চেষ্টা করে কী হবে? আচ্ছা ফার্স্ট কোশ্চেন, পিডিএফটা বার কর বা কোশ্চেন টোশ্চেন বার কর, তোর খাতা সবই লেখা আছে। আমি কিন্তু র্যান্ডামলি খাতা চেক করব, ঠিক আছে? জানে না কোন দিন কার ভাগ্যে কী পড়বে কেউ জানে না। আর অলরেডি জানিস যে আমার যদি মুড খারাপ হয়ে যায় তখন কীরকম কী হবে, ঠিক আছে? এনিওয়ে চল ফার্স্ট কোশ্চেন। অ্যান্সার আমি জিজ্ঞেস করছি, অ্যান্সার তো দেওয়াই ছিল। করতে পেরেছিস সবাই? কীভাবে করবো তোকে বলে দিচ্ছি, জাস্ট ঠান্ডা মাথায় শোন, বাড়ি গিয়ে চেষ্টা করবি, না করলে পরের দিন ক্লাসের পরে দেখিয়ে দেবো। ফার্স্ট কোশ্চেনে তোকে কী বলেছিল? ইথানল আছে 3 মোল, পিওর ইথানলের ভেপার প্রেশার দেওয়া আছে। মিথানল আছে 1 মোল। করিস নি সৌরভ অঙ্কগুলো? কোথায় করেছিস? করেছিস অভিনব? বারবার দেখি, রাখ আমি দেখছি। ঈশান তুই আসা, চল ঠিক আছে। আচ্ছা ফার্স্ট কোশ্চেনটা তোকে বলেছে কি ভাই? টোটাল ভেপার প্রেশার কত হবে? তাহলে পিটি বার করবো। পিটি ইকুয়ালস টু কীভাবে বার করবো? আমার কাছে ফর্মুলা আছে। এইবারে দেখ কোশ্চেনটার মধ্যে একটু তাকা, তোকে কি বলেছিল ওটা ভোলাটাইল হবে না নন ভোলাটাইল হবে? বলে দিয়েছিল কি ইথানল আর মিথানল ভোলাটাইল না নন ভোলাটাইল? দেখ বলে দেয়নি, কিন্তু আমাকে দেখে বুঝতে হবে। যদি কিছু না বলে দেয়, ভাই মিথানলে অ্যালকোহল, ইথানলে অ্যালকোহল, তো দুজনেই তো উড়ে পালিয়ে যায়, তো দুজনেই ভোলাটাইল, ঠিক আছে? তার মানে বেসিক্যালি আমার একটা ভোলাটাইলের কেস, মানে কেস 1, বুঝছিস নাকি? বুঝতে পেরেছিস? তাহলে আমার ফর্মুলা কী হবে? পিটি টোটাল প্রেশার ইকুয়ালস টু PA0 ইন্টু XA প্লাস PB0 ইন্টু XB। PA0 PB0 দেওয়া আছে। মোল ফ্র্যাকশান বার করবো কীভাবে? দুজনের মোল আলাদা আলাদা করে বার করবো, করে আমি করেছি। তাহলে আমার অ্যান্সার এসছে হচ্ছে যা আসছে তাই। বুঝতে পারছিস তো? ঠিক আছে, হয়েছে। সেকেন্ড কোশ্চেনটা কে কে পেরেছিস? সেকেন্ড কোশ্চেন পেরেছিস? সেকেন্ড কোশ্চেন কে কে পারিসনি বলতো? সেকেন্ড কোশ্চেনটা পারিসনি তাই তো? আচ্ছা দেখ সেকেন্ড কোশ্চেনটা কী বলেছে তোকে? সেকেন্ড কোশ্চেনটা তোর কাছে যে ডেটাগুলো দেওয়া আছে, ফার্স্ট কেসে আচ্ছা দেখ তোকে বলেছে, কথা বলিস না, কথা বলিস না,
যাদের যাদের হয়ে গেছে তাহলে চলে যা। এক্স ওয়াই, এক্স যখন 2 মোল, ওয়াই যখন 3 মোল, তখন টোটাল ভেপার প্রেশার হচ্ছে 500, ঠিক আছে? তার মানে আমি কি বুঝলাম বলতো, দেখ এক্স যখন 2 মোল, ওয়াই যখন 3 মোল, তখন টোটাল ভেপার প্রেশার 500। আমার কাছে ফর্মুলা আছে, দেখ পিটি ইকুয়ালস টু px0 ইন্টু এক্সে, আচ্ছা চল এটাকে pa0 ইন্টু এক্সে করে দিলাম, প্লাস pb0 ইন্টু এক্স। এদিকে তাকা, কথা বলিস না। দেখ ফার্স্ট কেস, ফার্স্ট ইকুয়েশন কি হচ্ছে, টোটাল প্রেশার যখন 500, তখন এক্স এর মোল কত 2, ওয়াই এর মোল 3। আমাকে বার করতে হবে কি, এইগুলোই বার করতে হবে। আচ্ছা চল, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে এক্স, বিটাকে আমি ধরে নিলাম হচ্ছে ওয়াই, কারো কোনো আপত্তি নেই, থাকলেও কিছু করার নেই আমার, ঠিক আছে? pa0 আমি তাহলে বার করবো। এক্স এ মানে কি, এক্স এর মোল ফ্র্যাকশন, এক্স এর মোল ফ্র্যাকশন কী হবে, নিজের মোল বাই দুজনের মোল। তাহলে নিজের মোল কত, এক্সের দেখ কোশ্চেনে দেওয়া আছে 2, আর দুজনের মোল হচ্ছে কত 5, তার মানে কি 2/5 প্লাস pb0 ইন্টু 3/5, বুঝতে পারছিস? ঠিক আছে, এটা ফার্স্ট কেস ক্লিয়ার, বোঝা গেল। সেকেন্ড ইকুয়েশনটা আমার কী হবে বলতো, দেখ এরকম 400 টোটাল প্রেশার ইকুয়ালস টু pa0 ইন্টু, এখন দেখ এক্সের মোল 3, তার মানে এটা হবে 3/5 প্লাস pb0 হবে কি 2/5। দুখানা ইকুয়েশন পেয়েছি, এবারে দুখানা ইকুয়েশন থেকে ভ্যালু বার করতে পারবো, পারতাম তো, শিখেছিলি ভাই অঙ্কে, ক্লিয়ার? তুই যে কোনো একটা ভ্যালু সাবস্টিটিউট করে দিলেই তো হয়ে যাবে, বোঝা গেল? তাহলে পারবি করতে, আমি তোর চেষ্টাটা দেখবো আগে, বোঝা গেছে? পরের কোশ্চেন, কথা বলিস না, কথা বলতে নেই। কি এসছে, কার অ্যান্সার? কারোর সাথেই ম্যাচ করছেন, একটা তো 200 আর একটা 700। 200 আর 12,000 কীভাবে এক হয়, ইউনিট চেঞ্জ করলে? আচ্ছা ঠিক আছে চল, ঠিক করেছিস, ওকে খুব ভালো কথা, কথা বলিস না। 3 নম্বর কোশ্চেন বলছে কি, দেখ 18 গ্রাম গ্লুকোজ অ্যাড করছি একটা ওয়াটারের মধ্যে, হোয়াট ইজ দ্য ভেপার প্রেশার অফ ওয়াটার অ্যাট দ্য সলিউশন ইন দ্য সলিউশন অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কথা বলিস না, এদিকে তাকা। এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, কেন ভালো কোশ্চেন বলছি, কথা বলিস না, বেরিয়ে যা বেরিয়ে যা, চলে যা, তোর তো হয়ে গেছে, চলে যা। তাহলে কথা বলছিস কেন, কতবার বললাম বলতো, কথা বলিস না, কথা বলিস না। ওয়াটারের মধ্যে গ্লুকোজ অ্যাড করছি, তার মানে এটা কোন কেস, ভোলাটাইলের মধ্যে নন ভোলাটাইলের কেস, মানে সেকেন্ড কেসটা বেসিক্যালি, ঠিক আছে? ফর্মুলা কি আছে বলতে, এক্স বি ইকুয়ালস টু pa0 মাইনাস pa ডিভাইডেড বাই pa0, এটাই হচ্ছে সেকেন্ড কেসের ফর্মুলাটা ছিল। এইবারে দেখ তোকে বলেছে হোয়াট ইজ দ্য ভেপার প্রেশার অফ ওয়াটার ইন দ্য সলিউশন অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সলিউশনের মধ্যে ওয়াটারের ভেপার প্রেশার মানেই তো সলিউশনের ভেপার প্রেশার, কারণ গ্লুকোজ তো উঠবে না, তোকে বার করতে হবে এই জিনিসটা, পিএটা কত হবে, বুঝলি? অবভিয়াসলি তাই। আচ্ছা পিএ নটের ভ্যালুটা কত, পিএ নটের ভ্যালু কত, ওইভাবে করলেও একই তো আসবে, ওটা তো এই সলিউশন, এটা তো ওটাই মডিফাইড রুল, ঠিক আছে? আচ্ছা পিএ নটের ভ্যালু কত, এবার একটু এদিকে তাকা, কোশ্চেনের মধ্যে দেখ লেখা আছে ভেপার প্রেশার অফ পিওর ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ 1 atm, তাই না? এটা যদি তোর কোশ্চেনে দেওয়া নাও থাকতো, তোকে কিন্তু এটা অ্যাজ এ ইনফরমেশন মনে রাখতে হবে। পিওর ওয়াটারের 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ভেপার প্রেশার কত হবে, 1 atm। দেখ আজকে হচ্ছে এটাই পড়লাম না, বয়েলিং পয়েন্টে ওর কী হয় বলতো, ভেপার প্রেশার অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে সমান হয়। আমার জল বয়েল করে কত 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে জলের 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ভেপার প্রেশার কত হবে, অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে 1 atm, তাই তো? ওর সাথে ইকুয়াল, এটা কিন্তু মনে রাখবি, তোকে যদি ম্যাথ এই কোশ্চেনটার মধ্যে দেওয়া নাও থাকতো তোকে এটা মনে করে করতে হতো, আমি দিয়েছিলাম প্রথমবার বলে, পরের বার থেকে মনে রাখবি কিন্তু, ঠিক আছে? তাহলে নোট বলে খাতার মধ্যে এই লাইনটা লিখে রাখবি কোথাও একটা, বাড়ি গিয়ে বা যখন ইচ্ছা, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা এইবারে দেখ তুই এখান থেকে বার করতে পারিস, এই ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারিস, বা চাইলে তুই এটা করেও করতে পারতিস, কোনটা, পিএ ইকুয়ালস টু pa0 ইন্টু এক্সে, এটাও তো ছিল, এটা তো জলের জন্যই বার করতে বলছে। pa0 ভ্যালু দেওয়া আছে, এক্সের ভ্যালু বার করবো, এক্সে মানে কি মোল ফ্র্যাকশন অফ জল, জলের মোল ফ্র্যাকশন কীভাবে বার করবো, জলের মাস, সরি জলের মোল বাই সবার মোল, জলের মোলটা কত হবে, মাস গিভেন হচ্ছে 178.2 ডিভাইডেড বাই জলের মোল আর মাস কত 18 ডিভাইডেড বাই জলের মোল প্লাস গ্লুকোজের মোল 18/180 করবো, যা আসছে তাই, বুঝতে পারছিস? ক্লিয়ার? পরের কোশ্চেনটা পেরেছিস? পরের কোশ্চেনটা 4 নাম্বারটা পারিস নি কেউ, পেরেছিস? আচ্ছা দেখ পরেরটা কী বলেছে, অ্যান্সার এসছে। আচ্ছা দেখ পরেরটা কী বলেছে, নন ভোলাটাইল সলিউটকে অ্যাড করলাম কার মধ্যে ভাই, জলের মধ্যে 298 কেলভিনে,
দ্য ভেপার প্রেশার অফ, ঠান্ডা মাথায় শোন, ভেপার প্রেশার অফ ওয়াটার অ্যান্ড দ্য সলিউশন ওয়ার এত, বেসিক্যালি দেখ এই ফর্মুলাটা, এই ফর্মুলাটাই তো, নন ভোলাটাইলকে ভোলাটাইল অ্যাড করছি মানে এটা, ফার্স্ট এটা বুঝলাম। তোর কাছে কী ডেটা দেওয়া আছে? দ্য ভেপার প্রেশার অফ ওয়াটার অ্যান্ড দ্য সলিউশন ওয়ার এত, ভেপার প্রেশার অফ ওয়াটার তার মানে কি পিওরটা দেওয়া আছে, এটা PA0 দেওয়া, কোনটা ভ্যালুটা? ফার্স্টের ভ্যালুটা দেখ 23.76, ওকে, তাহলে এটার ভ্যালু 23.76 পেয়ে গেলাম PA0, বুঝতে পারছিস? পি এর ভ্যালুটা কত? 22.41, তাহলে আমি এই পুরো জিনিসটা পেয়ে গেলাম, পারবো করতে? এই ভ্যালুটা যখনই পেয়ে গেলাম, ধর আমার এটার ভ্যালু ধর আসছে 10, আমি তোকে বললাম জাস্ট ধর এটার ভ্যালু আসছে 10, তোকে বার করতে হবে কি? তোকে বার করতে হবে ক্যালকুলেট দ্য মোলার মাস অফ দ্য সলিউট, সলিউটের মোলার মাস। কীভাবে বার করবো? চল আমি ধরলাম সলিউটের মোলার মাস হচ্ছে ধর M, ধরলাম M। XB মানে কি? B ফর সলিউট, XB মানে কি? বির মোল বাই সবার মোল। বির মোলটা কীভাবে বার করবো? বির মাস বাই বি মোলার মাস। আচ্ছা, বির মাস কত দেওয়া আছে? দেখ 20 গ্রাম দেওয়া আছে, তাহলে এটাকে আমি যদি ভাঙি কী আসছে বলতো? 20 ডিভাইডেড বাই M, আমি তো জানি না M কত, ওটাকে ধরে নিলাম M, ডিভাইডেড বাই সবার মোল মানে কি? বির মোল প্লাস জলের মোল, জলের মোল কত? 100 গ্রাম ডিভাইডেড বাই 100, সরি 100 ডিভাইডেড বাই 18, বুঝতে পেরেছিস তো? তাহলে এই ইকুয়েশনটা যদি ইকুয়াস টু ধর এই 10 ভ্যালু, ধর যদি এটা 10 ভ্যালু আসে, আমি এখান থেকে M এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, বুঝতে পেরেছিস? তাহলে এখান থেকে করবি M এর ভ্যালু আসবে, বোঝা গেল? ঠিক আছে, এটা ISC বোর্ডের কোশ্চেন ছিল, ওই জন্য ভ্যালুগুলো এরকম দিয়েছে। CBSC হলে সাধারণত এটা 90 দেবে হয়তো, তাতে ক্যালকুলেশনের সুবিধা, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তাহলে আমার আসলো কত? M এর একটা ভ্যালু পেলাম। বাড়িতে অঙ্ক কিন্তু নিজে চেষ্টা করবি, হ্যাঁ, ওটা তো ক্যালকুলেটার করবি। আচ্ছা এইবারে দেখ, বেসিক্যালি দেখ একটা জিনিস দেখ, আজকের ক্লাসে আমি তুই যতগুলো অঙ্ক করেছি বা লাস্ট ক্লাসে দেখ যতগুলো নিউমেরিক্যালস দিয়েছি, সব কটার মধ্যে যে মলিকিউলগুলো দিয়ে খেলা খেলেছি, দেখ জলের মধ্যে যাদেরকে দিয়েছি বলতো ওরা আমার ইলেকট্রোলাইট ছিল না নন ইলেকট্রোলাইট ছিল? খাতা বার কর, ঢুকিয়ে দিয়েছিস কেন? আজকের ক্লাসে হোমওয়ার্কের মধ্যে যত মলিকিউল দিয়েছি জলের মধ্যে সবাই কী ছিল? ইলেকট্রোলাইট না নন ইলেকট্রোলাইট? নন ইলেকট্রোলাইট, এক্স্যাক্টলি। ইলেকট্রোলাইট কারা? বেসিক্যালি আয়নিক কম্পাউন্ডগুলো হচ্ছে ইলেকট্রোলাইট, ধরে রাখ। সাপোজ HCl NaCl, HCl তো আয়নিক না, কোভ্যালেন্ট বাট পোলার, ঠিক আছে? NaCl, AlCl3, MgCl2 আয়নিক কম্পাউন্ড, KCl, এদেরকেও যদি দিই তাহলে কি হবে? দেখ এদেরকে যদি কি তাহলে কি হবে সেটা আমি তুই দেখবো হচ্ছে বেসিক্যালি পরের ক্লাসে, কারণ আয়নিক কম্পাউন্ডগুলো জলের মধ্যে গিয়ে ভেঙে যাবে সলিউশনের মধ্যে গিয়ে, ওদের জন্য একটা নতুন ফ্যাক্টর ইন্ট্রোডিউস হবে, ভ্যান টপ ফ্যাক্টর, সেটা আমি তুই দেখবো পরের দিনের ক্লাসে, ঠিক আছে? তাহলে আমাদের দেখা হচ্ছে সোমবার সন্ধ্যাবেলা 7:30, ফার্স্টে অর্গ্যানিক এক্সাম, ওকে, তারপর হচ্ছে সলিউশন। চল ভাই, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারিস। আস্তে আস্তে বাইরে গিয়ে ব্যাগগুলো নিবি, মারামারি করবি না, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি শিডিউল, হ্যাঁ আমরা এটা ফলো করছি। বিনয়, এটা আমাদের শিডিউল, এটা আমরা ফলো করছি। এক্সাম দিবি ক্লাস 11-এর? এনে সিঁড়িটা দিয়ে উঠে জাস্ট উঠেই বাঁ দিকে, বুঝলি তো? উপরে দেখবি সুইচ আছে দরজার উপরে। হ্যাঁ টাটা, হ্যাঁ বাই, টাটা।